আর এই মাকে বৃদ্ধাশ্রমের মতো স্থানে এই মাকে তুমি রাখতে হচ্ছে। অথচ এই সন্তানকে মানুষ করতে মা ঢাকার বাড়িতে পড়ে আছে, নিজস্ব ভালো বাড়ি রেখে গ্রামে ঢাকার একটা ছোট একটা বাসার মধ্যে কষ্টে জীবন যাপন করেছে। দিনের পর দিন না খেয়ে মা থেকেছে, শিলার মিশিং দিয়ে চালিয়ে চালিয়ে কষ্ট করে করে উপার্জন করে করে সন্তানকে মানুষ করেছে। অথচ জীবনের যখন তার চাকরি হয়েছে, তার সব হয়েছে, এখন মা হয়েছে পর। মাসে একবার ফোন করে না, মা আমি অনেক ব্যস্ত আছি। মা ফোন করে বলে, বাবা একটু কথা বলতে চাই তোর সাথে, আমার তো আর কেউ নাই তুই ছাড়া। তুই যখন দূরে আসলি, আমার সেই সময় রক্ত রঞ্জিত চেহারা, আমার সারা শরীর রক্তে রঞ্জিত ছিল, ব্যথা ভরা শরীর নিয়ে, কাতর শরীর নিয়ে আমি বলছি, আমার সন্তানটা আমার কোলে দাও, আমার কোলের মালিক তোমরা দূরে নিও না, একটু আমার কাছে নিয়ে আসো। তোকে বড় করতে প্রত্যেকটা রাত সন্তান আমি কেঁদেছি, প্রত্যেকটা রাত তোর পরীক্ষার প্রত্যেকটা রাত আমি দায়িত্বের বিস্তার ছিলাম। সন্তান আজকে আমি, তুই বড় হয়েছ, চাকরি কর, বছরের পর বছর গেল, মায়ের কাছে একদিনের জন্য আসতে পারল। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রিয় গোলাম যারা আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, যারা বিশ্বাস করেছেন, যারা ঈমান এনেছেন, তাদেরকে আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করে দিয়েছেন তোমাদের জন্য কি করতে হবে। আমরা বাংলা পরিভাষায় আমরা কাজী, যেটা কাজী বলা হয় বাংলাদেশে, আমরা কাজী যাকে বলি, তিনি বিবাহের সময় বিবাহের বিভিন্ন নিয়ম নীতিগুলি লিখে দেন, তাকে আমরা কাজী বলি, নীতি নির্ধারক। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযা। কাজা শব্দের অর্থ হচ্ছে নীতি নির্ধারণকারী, যিনি ফয়সালা করে দেন, যিনি চূড়ান্ত করে দেন। কাজী সাহেব যখন লিখে দেন, তিনার লেখার উপরে এই জিনিসটা চূড়ান্ত হয়ে যায়, এই লোকটা, এই মহিলা, এই পুরুষ, এরা দুইজনের স্বামী স্ত্রী। আমি আল্লাহ তাআলার ইবাদতের একমাত্র ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তাআলার একমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমার সমস্ত বান্দারা, একমাত্র আমি আল্লাহ তাআলার
আমি আল্লাহ তাআলার ইবাদতের সাথে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কখনো আমার গোলামরা শরীক স্থাপন করবে না। আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে কখনো শরীক করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলা এখানে শুধু মুসলমানদেরকে স্পেশালি বলেছেন, কোরআনে কারীমের অন্যান্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এখানে বলছেন সমস্ত মানব মণ্ডলী, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাউকে আল্লাহ তাআলা রেখে দেন নাই। সব দল মত নির্বিশেষে সবাইকে একসাথে বলছেন, সবাইকে একসাথে এক আওয়াজে বলছেন, সবাইকে বলছেন ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এটা আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে চূড়ান্ত করে দেব। কেন করব? ওনাদের সাথে সুন্দর ব্যবহার আমরা কেন করব? আল্লাহ তাআলা বলছেন হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধরেছে। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালহু ফি আমাইন, ব্যথার উপরে ব্যথা, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্টকে রেখে তারপরে তোমাকে গর্ভে ধারণ করে, তোমাকে একদিন প্রসব বেদনা সহ্য করে তোমার মা দুনিয়া থেকে তোমাকে প্রসব করতে গিয়ে ওই দিন তোমার মা দুনিয়া থেকে চলে বিদায় নিয়েছেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি তোমার মায়ের শুকর আদায় করো এবং কি আমি আল্লাহ তাআলারও শুকর আদায় করো। এবার আসেন, মা বাবারও শুকর আদায় করতে বলছেন আল্লাহ তাআলা, আল্লাহরও শুকর আদায় করতে বলছেন। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে জানে না সে আল্লাহরও শুকর আদায় করতে জানে না। তার মানে কি? মানুষেরও শুকর আদায় করতে হবে, আল্লাহ তাআলারও শুকর আদায় করতে হবে। আপনার মা যে আপনাকে এত কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, যেদিন আপনি কনসেপ্ট হয়েছেন ওদিন মা জানে কত কষ্ট ওদিন থেকে শুরু হয়েছে। সে এতদিন ছিল অন্য একজন মানুষ, তার শরীরের সাথে এখন আর অ্যাডজাস্ট হচ্ছে না, যা খাচ্ছে মুহূর্তের মধ্যে বমি করে ফেলে দিচ্ছে, খেয়ে আসছে বমি করছে। 3 মাস আপনার মায়ের শারীরিক অবস্থার পরিবর্তন। বাবা মেয়েকে দেখতে আসে, বলছে মা তোর এই অবস্থা কেন? চোখ ভিতরে ঢুকে গেছে, মুখ ভাঙে গেছে, এই অবস্থা কেন? এই অবস্থা তো একমাত্র তোমাকে গর্ভে আনার কারণে অবস্থা। ওই মা যদি আয়সা বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান বলে মা তুমি কিচ্ছু বুঝো না আমি অনেক বুঝি, ওই সন্তান যদি এসে বলে মাকে খারাপ খারাপ কথা যদি ওই সন্তান বলে, 3 মাস শেষ হয়ে গেছে, মনে করেন 3 মাস শেষ, তারপর আস্তে আস্তে তোমার প্রতিনিয়ত তুমি পরিপক্ক হচ্ছ, আস্তে আস্তে মায়ের পেটে তুমি দৈনন্দিন বেড়ে উঠছ, মায়ের রক্তগুলি চুষে চুষে খেয়ে খেয়ে ও বান্দা তুমি প্রতিনিয়ত বেড়ে উঠছ। এই অবস্থার মধ্যে মা এতদিন পর্যন্ত শুধু নিজেকে নিয়ে চিন্তা করতো, এখন প্রতিনিয়ত আমার ভিতরে আমার বাচ্চাটা আছে, প্রতিনিয়ত তোমাকে নিয়ে চিন্তা করে কি করে না?
আমার ভাইয়েরাম, এই মা আপনাকে চিন্তা করতে গিয়ে প্রতিনিয়ত নিজের জন্য একটু কিছুই করে না। কোরআন শরীফ পড়তে বসে যায় আর সারা সময় কোরআন শরীফ পড়ে, আর কোরআন পড়তে পড়তে দোয়া করে, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি বড় হাফেজ বানাও, আলেম বানাও। এ আল্লাহ, আমার এই সন্তানটাকে সুস্থ একটি সন্তান হিসাবে, পরিপক্ক একটি সন্তান হিসাবে তুমি বের করে আনো। যখন মায়ের 6 মাস অতিবাহিত হয়েছে, পেটের মধ্যে তোমার নড়াচড়া আরম্ভ হয়েছে, তুমি সন্তান আস্তে আস্তে দুনিয়ায় আসার জন্য রেডি হচ্ছ, যখন নড়াচড়া দেওয়া শুরু করে দিয়েছ, মা এখন আর ঘুমাতে পারে না। রাত্রিবেলা মা ঘুমানোর জন্য গিয়েছে, সারাদিন কর্ম করেছে। বিভিন্ন ফ্যামিলিতে সারাদিন কাজ করার পরে ওই গর্ভধারিণী মাকে সারাদিন পর্যন্ত কাজ করেছে। রাত্রে 9টা কি 10টার সময় হয়েছে, ওই সময় পর্যন্ত ওই মহিলা ঘুমাইতে গেছে। তারপরও অনেক ফ্যামিলি আছে খারাপ খারাপ কথা বলে, এমন আছে না নাই? অথচ নিজের মেয়ে সারাদিন শুয়ে থাকে, একটা কথাও বলে না। আর অন্য ঘর থেকে যখন একটা মেয়ে আসছে, বউ কেন শুইবে, বউ কেন এটা করবে? ইরে ভাই, এটা তো এতদিন পর্যন্ত আরেকজনের মেয়ে ছিল, আজকে তুমি তো নিয়ে আসছো তোমার নিজের মেয়ে করে। তুমি বউ বলে কেন, তুমি নিজের মেয়ে বলো। তাহলে ওর শাশুড়ি তোমাকেও বেশি ভালোবাসবে কি বাসবে না বলেন? যখন 7 মাস অতিবাহিত হলো, সন্তান যখন নড়াচড়া দেওয়া আরম্ভ করে দেয়, মা আস্তে আস্তে তার শারীরিক অবস্থার পরিবর্তন, হাঁটতে চলতে সেভাবে পারে না, ঘুমাইতে পারে না, বসতে পারে না। প্রতিনিয়ত কোন সময় সন্তান দুনিয়ায় আসবে সময়টা গুনছে। আমার ভাইয়েরা, যেদিন তুমি দুনিয়ায় আসো, ওই দিনের যন্ত্রণাটা শুধু তোমার ভাগে 1 মিনিটের যন্ত্রণা যদি তোমার কাছে নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে এসে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কাঁধে করে করে বাইতুল্লাহর চারপাশে তওয়াফ করে করে হজ করিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমার মায়ের প্রতি সমস্ত হক কি আমার আদায় হয়েছে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, এ সাহাবী, তুমি তোমার মায়ের একদিনের প্রসবের বেদনা যে সময় তোমার মায়ের হয়েছে, ওই প্রসবের বেদনার তোমার মার একটা আহ শব্দের ওই আওয়াজের ব্যথাও তোমার হয় না। মায়ের যখন প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, প্রসব বেদনার সময় মা যখন প্রসব বেদনাটা যখন জোরে বেশি আকারে যখন না উঠবে, তখন আপনার ওই বেদনা যখন স্পিড না হবে, তখন দুনিয়ায় সন্তান আগমন করেন না। ওই ডাকাত, কিছু হসপিটালের ডাকাতরা আছে যারা মাদের এই প্রসব বেদনাটা ইনজেকশন দিয়ে বন্ধ করে দেয়। এমন ডাকাত আছে না না? আবার এমন ডাকাত আছে পরিপক্ক বাচ্চা না হওয়া পর্যন্ত অপরিপক্ক বাচ্চাটাকে বের করে আইসিইউর মধ্যে 1 মাস 1.5 মাস ঢুকায়া রাখে, এমন আছে না নাই? আমার ভাইয়েরা, তোমাকে যেদিন দুনিয়ায় আনছে, মায়ের এত কত ডিগ্রি ব্যথা স্পিড না হলে তোমার দুনিয়ায় আগমন হতো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা,
আমি সামান্য একটি 2 ইঞ্চি জায়গা থেকে তোকে বের করে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন না, চিৎকার করেন। তারপরও কি বান্দা, তুই কি আমার শুকর আদায় করবি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য সব কিছু করেছি, মা বাবার খেদমত করছি, মা বাবার সমস্ত দাসত্ব স্বীকার করছি, তারপরও আমার মা বাবা আমাকে কিছু বললে আমার মনের মধ্যে কষ্ট লাগে। মাঝে মধ্যে মুখটাকে কি করি, বাঁকা করি, মাঝে মধ্যে মুখটাকে কি করি, বাঁকা করি, আর সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমার এখনো পরিপূর্ণ দাসত্ব স্বীকার হয়নি। ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহার। কষ্ট করতে 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 একেবারে অসহ্য, হুজুর একেবারে অসহ্য, খতম পড়ায় দেন না যেন মরে যায়, এমন আছে না নাই? খতম পড়ায় দেন না হুজুর যেন মরে যায়, আর সহ্য হয় না, বড় সব শেষ। হুজুর মায়ের পছন্দ ধরেছে, মা বিছনার সাথে শায়িত অবস্থায় থাকতে 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 মায়ের শরীরের মধ্যে পছন্দ ধরেছে, আর সহ্য হয় না, এমন আছে না নাই? এত কষ্ট করার পরেও যদি তুমি শুধু বলো আহ আর সহ্য হয় না, বা উফ সামান্য ভ্রু কুচকায় না, কথা বলেন, ভ্রু কুচকায় না, এভাবে আর সহ্য হয় না, মায়ের সামনে শুধু এটাই দেখাইছো, আর কিছু দেখার দরকার নেই, তোমার সব কষ্ট মুহূর্তের মধ্যে শেষ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। যারা যাদের মাধ্যমে নিজেদের সম্পত্তি নিয়ে দাবি করে, তাদের সাথে কিন্তু সম্পর্ক তারা কি করে না, ঠিক রাখে না। কথা বলেন, আমরা মা বাবার মাধ্যমে আমরা কি নিজেদের সম্পর্ক কি করি, আমরা দাবি করি না সম্পর্ক, এদের মাধ্যমেই তো আমি সম্পত্তির দাবি করছি, অথচ তাদের সম্পর্ক, তাদের সাথে আমার সম্পর্ক চূড়ান্তভাবে ভালো নাই। আমার ভাইরা, এই মা তোমাকে যখন গর্ভ থেকে যখন দুনিয়ায় আসলাম, বের হয়েছে সন্তান, তুমি যেই সময় প্রসব বেদনা হয়েছে সেখানেও বাচ্চা হয় না। যেই মা জীবনে কোনোদিন লজ্জাস্থানটা সেকেন্ড কাউকে দেখান নাই, ওই মাটা লজ্জায় মরে যায়। কিভাবে স্বামী, কিভাবে আমি দেখাবো অন্যের কাছে? আমি তো চাই আমার স্বামী আমার ঘরের ভিতরে, আমি নির্জনে আমার সন্তানটা যেন প্রসব হয়। যখন সন্তানটা ঘরে প্রসব হচ্ছে না, হসপিটালে নিতে হবে। হসপিটালে যাওয়ার পরে এই এতদিন পর্যন্ত যেই মাটা পর্দানিশী 100%, সে তার পর্দাটা ঠিক রাখতে পারে না। তোমার জন্য পর্দা শেষ, তার সম্মান শেষ, তার শরীরের অঙ্গ শেষ, তারপরেও গোলাম তুমি তোমার মাকে সম্মান দিচ্ছ না। আর এই মাকে বৃদ্ধাশ্রমের মতো স্থানে এই মাকে তুমি রাখতে হচ্ছে, অথচ এই সন্তানকে মানুষ করতে মা ঢাকার বাড়িতে পড়ে আছে। নিজস্ব ভালো বাড়ি রেখে গ্রামে ঢাকার একটা ছোট একটা বাসার মধ্যে কষ্টে জীবন যাপন করেছে। দিনের পর দিন না খেয়ে মা থেকেছে, সেলার মেশিন দিয়ে চালিয়ে চালিয়ে কষ্ট করে করে উপার্জন করে করে সন্তানকে মানুষ করেছে। অথচ জীবনের যখন তার চাকরি হয়েছে, তার সব হয়েছে, এখন মা হয়েছে পর।
মাসে একবার ফোন করে না, মা আমি অনেক ব্যস্ত আছি। মা ফোন করে বলে, বাবা একটু কথা বলতে চাই তোর সাথে, আমার তো আর কেউ নাই তুই ছাড়া। তুই যখন দুনিয়ায় আসলি আমার সেই সময় রক্ত রঞ্জিত চেহারা, আমার সারা শরীর রক্তে রঞ্জিত ছিল, ব্যথা ভরা শরীর নিয়ে, কাতর শরীর নিয়ে আমি বলছি আমার সন্তানটা আমার কোলে দাও, আমার কোলের মালিক তোমরা দূরে নিও না, একটু আমার কাছে নিয়ে আসো। তোকে বড় করতে প্রত্যেকটা রাত সন্তান আমি কেঁদেছি, প্রত্যেকটা রাত তোর পরীক্ষার প্রত্যেকটা রাত আমি তাহাজ্জুদের বিস্তার ছিলাম। সন্তান আজকে আমি, তুই বড় হয়েছ, চাকরি করো, বছরের পর বছর গেল, মায়ের কাছে একদিনের জন্য আসতে পারো। অথচ যেই সময় আমি ছোট, মাদ্রাসা থেকে স্কুল থেকে বাড়িতে যাব, মা রাস্তা আগায় আছে, মা তুমি না আসলে আমার ভালো লাগে না, তুমি আসো। মা কাজ পেলে বাড়ি পেলে তোমার জন্য আসছে। এখন তুমি যেখানে যাও তোমার জন্য গাড়ি আছে, তুমি যেখানে যাও তোমার জন্য সম্মান আছে, লাল গালিচার সম্বর্ধনা আছে। আজকে মায়ের জন্য সামান্য ঘরের মধ্যে ভাতের চাল পর্যন্ত থাকে না, এর নিমুখ হারামের মতো সন্তান পৃথিবীতে আছে না নাই? ওই বাবার কথা বলছি যে বাবা তোমাকে মানুষ করতে গিয়ে প্রবাসের মতো জীবনে প্রতিনিয়ত তোমার জন্য প্রতিনিয়ত সময়টা গুনতে হয়েছে। একদিন তোমার জন্য যেমন কেঁদে কেঁদে সময় পার করেছে। আসতে চাইছে, যদি আসে ছেলেটার ইউনিভার্সিটির খরচ চালানো সম্ভব হবে না দেশে যাওয়ার পর। 12 বছর সময় পর দেশে আসছে, সমস্ত পকেট ফাঁকা, একমাত্র সন্তানের জন্য সব দিয়ে দিয়েছে। দেশে আসার পরে দেখছে আর সন্তান তো সন্তানের কাছেই নেই। সন্তান বলে এখন শ্বশুর শাশুড়ি আমাকে আগায় নিয়ে আসে, শ্বশুর শাশুড়ি এখন আমাকে সম্মান করে, আদর করে, যত্ন করে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় মাকে বেশি দিন পান নাই, আর মায়ের দুধ তেমন কিসমতেও ঝোটে নাই। ম্যাক্সিমাম সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মায়ের কবর জিয়ারত করতে যাইতেন, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কন্দন করতেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সময় গোশত বিতরণ করছেন, গোশত। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আসছেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটা গোশতের প্যাকেট নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে সম্মানের সহিত দিচ্ছে, এবং কি নিজের চাদর মোবারক খুলে ওই বৃদ্ধা মহিলাকে পরাইয়া দিয়ে আসছে। এমন সময় সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে, এত সম্মানী মহিলাকে বিশ্ব নবীর চাদর যার জন্য বিছিয়ে দিলেন, কে এত সম্মানী, যার জন্য বিশ্ব নবীর সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সম্মানে মাথা নিচু হয়ে আসে, এমন সম্মানী কে হতে পারে? আল্লাহর নবী বলছেন, আমার মাকে আমি দীর্ঘদিন পাই নাই, তিনি হচ্ছেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আর আমার শুধু চাদর কেন, আমার সমস্ত সম্মান দিয়ে আমি আমার এই দুধ মায়ের সম্মান আমি দিতে চাই। এমনকি দুধ মায়ের সম্মান দিয়ে আমরা নিজের মার সম্মান দেন। একদিন আবু হুরায়রা চলে আসছে,
পাশাপাশি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বারেবার আমাকে প্রহার করে। আল্লাহ নবীর কাছে আসেন। আবু হুরায়রার মা যখন বাসায় যান, তখন বলে, কই গেছো? মোহাম্মদের কাছে গেছো। ধরে দেন, পিটানি দেন। আল্লাহ রসুল বলছেন, তুমি কি বিচার দিতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিচার দিতে আসি নাই, আমি আসছি আপনি একটু দোয়া করেন আর আমি দৌড়াই। আমি কি আগে দৌড়াইয়া বাড়িতে যাব, আমি যাওয়ার আগে নাকি আপনার দোয়া পৌঁছে, আমি একটু দেখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ানো শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, হাত উঠাইছেন। সাহাবায়ে কেরাম পিছন দিয়ে এমনি জামা টেনে ধরছে। আবু হুরায়রা বলছেন, ছাড়ো না। সাহাবায়ে কেরাম বলছেন, এমন দৌড়াও পাগলের মতো, কখনো তো এমন দৌড়াও না, কারণ কি? আমি রাসূলুল্লাহকে হাত উঠাইতে বলছি, রাসূলুল্লাহর দোয়া আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছাইতে পারি, এটার জন্য আমি দৌড়াচ্ছি। মায়ের জন্য বিচার হয় না, বাবার জন্য বিচার হয় না। অনেকে বাবা মায়ের জন্য বিচারের জন্য চেষ্টা করে। কথা বলেন। গত কিছুদিন আগে এক অপদার্থ সন্তান, আজকে জুমার আগেও একজনকে দেখেছি, অপদার্থ সন্তান। এরা মা বাবার অপদার্থ সন্তান। এরা কি করে জানেন? এরা যখন মানুষ হয়েছে, বড় হয়েছে, তখন ছোটবেলার সমস্ত কৃতিত্ব ভুলে যায়। ছোটবেলার এত কিছু, এত কষ্ট, এত মেহনত, এত শ্রম দিয়ে আমারে বড় করছে, মনে করছি আমি হাওয়ার মধ্যে বড় হয়েছি। হাওয়ার মধ্যে বড় হয়েছি আমরা। আজ থেকে মা বাবার জন্য, যুবক, মা বাবার জন্য একটু হৃদয়টা খুলে, মা বাবার জন্য সমস্ত ভালোবাসা উজাড় করে আজকে ঘরে গিয়ে, বেয়াদবি করছো আজকে মাপ চাও, বেয়াদবি করছো তো আজকে মাপ চাও, একটু কর্কশ ভাষায় কথা বলছো, একটু মাপ চাও। এই কতদিন পর্যন্ত আমাকে অনেক যুবকের মারা কল করে, হুজুর আমার সন্তানটা রাত কি দিন কি বিভিন্ন মারামারির সাথে জড়িত। চেয়ারম্যান ইলেকশন চলে না, এখন চেয়ারম্যানের সাথে দৌড়ে, মা বাবার কথাও শুনে না, ওই সামান্য দৈনিক 100 টাকা পায়, এটার জন্য সারাদিন দৌড়ে। গতকালকে শুনছি একজনের মামলা হয়েছে, ওই মামলার মধ্যে মামলার খরচ চালানোর মতো অবস্থাও তার নাই। এখন আর চেয়ারম্যানও নাই, এখন আর মেম্বারও নাই, কারো কোনো খোঁজ খবরও নেই। তুমি তোমার মা বাবার জন্য করো, মা বাবার জন্য যা করবা তোমার জন্য এমন অবস্থা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মা বাবার দুজনের একজনকেও পেয়েছে কিন্তু কি করতে পারে নাই, সেবা যত্ন করে তাদের পরিপূর্ণভাবে তাদের হক আদায় না করে দুনিয়ার থেকে তার জান্নাত কামাই করে আসতে পারে না, ওই ব্যক্তি ধ্বংস। সুম্মা রগিমা আনফু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। নাক মানে কি? ওই ব্যক্তির সম্মান শেষ হয়ে যাবে, মৃত্যুর আগে তার সম্মান শেষ হয়ে যাবে। যে ব্যক্তি মা বাবা দুইজন একজনকে পাইছে কিন্তু কি করতে পারলেন না, সেবা করতে পারলেন না। সেবা না করে মা বাবা থেকে বদদুআ নিয়ে দুনিয়ার হায়াতটাকে শেষ করেছে। এজন্য যুবক ভাইরা পায়ে হাত ধরে বলছে, আল্লাহর দিকে তাকিয়ে আজ থেকে মা বাবার সাথে সুন্দর সদয় আচরণ করো। আর যদি মা বাবা চলে যায়, কবরের সামনে দোয়া করবা, আর নামাজের শেষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবার প্রতি রহম করো, তার গুনাহগুলি মাফ করে দাও। শৈশবে আমাকে যেভাবে কষ্ট করে, আমাকে অনেক আদর করে, যত্ন করে যেভাবে মানুষ করেছি, এইভাবে তুমি তোমার রহমতের কোলের মধ্যে উঠায় আনো। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইমানের সাথে, ইসলামের সাথে, মা বাবার সাথে যেন সদায় আচরণ করে সমস্ত ইবাদতের সাথে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।